টেকঅফিশিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা SEMrush পেইড টুলসটি সিরিজ ভিডিও আপনাদেরকে দিয়ে যাচ্ছিলাম। তো গত প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে SEMrush এর যে ব্যাকলিং অ্যানালাইসিস যে টুলসটা রয়েছে, যা ব্যাকলিং অ্যানালাইটিক দেখা বিভিন্ন ওয়েবসাইটের বা কম্পিটিটরের, সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত ডিটেলস আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব SEMrush এর আরেকটা টুলস নিয়ে, যেই আরেকটা ফিচার নিয়ে, সেটা হচ্ছে SEO কন্টেন্ট টেমপ্লেট। ঠিক আছে, তো গত প্রিভিয়াস ভিডিওতে আমরা কিওয়ার্ড অ্যানালাইটিক্স, ডোমেন অ্যানালাইটিক্সে এই সকল বিষয়ে আলোচনা করেছি। তবে আজকে আলোচনা করব হচ্ছে এসইও কন্টেন্ট টেমপ্লেট, যেটা অনেক ইম্পর্ট্যান্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। কীরকম কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ইম্পর্ট্যান্ট? এই এসইও কন্টেন্ট টেমপ্লেট, এটার কাজ হচ্ছে আপনি যখন কোনো কিওয়ার্ডকে নিয়ে গুগলে কাজ করতে চাইবেন, বা কোনো কিওয়ার্ড নিয়ে, স্পেসিফিক কোনো কিওয়ার্ড নিয়ে আপনি ব্লগিং করেন বা নিশ সাইট বিল্ড আপ করেন, সেই কিওয়ার্ডটা রিলেটেড আপনাকে কিছু কন্টেন্ট টেমপ্লেট এই ফিচারটা আপনাকে দিবে, এবং সেটা কান্ট্রি ওয়াইজ আপনাকে তারা রিসার্চ করে দিবে। যেমন ধরা যাক আপনি গেমিং মাউস, ঠিক আছে, তো আমি গেমিং মাউস এটা আমার কিওয়ার্ড ধরলাম। এই কিওয়ার্ডটা নিয়ে আমি এখন কাজ করতে চাচ্ছি, এবং কোথায় কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার যে টার্গেটেড কান্ট্রি, সেই কান্ট্রিতে কাজ করতে চাচ্ছি। সো আপনি এখানে আপনার টার্গেটেড কান্ট্রি এখানে দিয়ে এখানে যে কোনো একটা কান্ট্রি প্লেস করবেন। আপনার যে টার্গেটেড কান্ট্রিটা রয়েছে, সেই টার্গেটেড কান্ট্রিটা লিখে আপনি এখানে কি করবেন, আপনার যে এসইও কন্টেন্ট টেমপ্লেটটা রয়েছে সেই টেমপ্লেটটা আপনি এখান থেকে বের করবেন। তো আমরা এখানে খুঁজছি যে ইউনাইটেড স্টেট রয়েছে কিনা। ইউনাইটেড স্টেট না থাকলে ইউনাইটেড স্টেটের আশেপাশে কোনো যদি কান্ট্রি থাকে, ইউএসএ, ভার্জিনিয়া, আইসল্যান্ড, আচ্ছা আমরা পেয়েছি। তো আমাদের এটাই থাকবে কান্ট্রি, হ্যাঁ, সিটি, রিজন, এগুলো আপনার চাইলে এগুলো কি স্পেসিফিকভাবে করে নিতে পারেন। তো আমরা ইউএসএ, ভার্জিনিয়া, জাস্ট ইউনাইটেড স্টেটকে টার্গেট করে আমরা কি করতে চাচ্ছি, এখানে গেমিং মাউস এই কন্টেন্টটার কি চাচ্ছি, আমরা একটা টেমপ্লেট চাচ্ছি যে এটা নিয়ে যদি আমি কন্টেন্ট লিখি আমাকে কি কি করতে হবে, বা অন্য যারা করেছে তারা কিভাবে আর্টিকেল লিখেছে বা তারা কিভাবে অপটিমাইজ করেছে, বিস্তারিত ডিটেলস আপনাকে তারা একটা রিপোর্ট দিবে। ঠিক আছে, সো দেখেন খুব সুন্দর একটা রিপোর্ট আপনার জন্য রেডি করেছে। এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট, দেখেন পিসি গেমার, টেক রাডার, রাজর। তো গেমিং মাউস নিয়ে 10টা ওয়েবসাইটকে দেখিয়েছে এবং তারা কিভাবে কিওয়ার্ডটা অপটিমাইজ করেছে। দেখেন সিমিলটেনিয়াসলি এখানে দেখাচ্ছে রিলেটেড কিছু কিওয়ার্ড দেখাচ্ছে আপনি যখন কন্টেন্ট লিখবেন। এখানে দেখেন মাউস প্যাড, হ্যাঁ, আর তারপর হচ্ছে এই যে পিসি গেমিং, হ্যাঁ, গেমিং কিবোর্ড, হ্যাঁ, এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে, হ্যাঁ, ওয়্যারলেস গেমিং মাউস, হ্যাঁ, এরপরে দেখেন এরপরে আরও কিছু কিওয়ার্ড এখানে দিয়েছে, হ্যাঁ, ব্যাটারি লাইফ, এই সকল বিষয় এখানে যে টপিকগুলো আপনাকে দেখাচ্ছে, যে রিলেটেড ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আপনি চেষ্টা করবেন আপনার আর্টিকেলের ভিতরে আপনি কি করার জন্য, ইনক্লুড করার জন্য। এটা একটা ইনফরমেশন আপনি পেলেন। গুগলের টপ 10 ওয়েবসাইটকে রিভেল করে তারা আসলে এই ইনফরমেশনগুলো পেয়েছে। এর পরবর্তীতে ব্যাকলিং, আপনি যখন কোনো কন্টেন্ট এটা নিয়ে লিখবেন, অবশ্যই তো আপনার কন্টেন্টের টেমপ্লেট বলতে তো কন্টেন্টটাকে আপনি কিভাবে অপটিমাইজ করে গুগলের ফার্স্ট পজিশনে নিয়ে আসবেন সেটা চিন্তা করছেন। তো সেক্ষেত্রে আপনাকে এই যে এখানে কিছু দেখেন ব্যাকলিং অপরচুনিটি কিছু রয়েছে, এই ব্যাকলিংগুলো নিয়ে আপনাকে সেই কন্টেন্টটার জন্য আপনাকে এই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিং আপনার নেওয়াটা জরুরি। অ্যাকর্ডিং টু 10 ওয়েবসাইট অপটিমাইজ করে তারা বের করেছে যে এই 10টা ওয়েবসাইট কি করেছে, এই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিং নিয়েছে। তো আপনার এখানে যদি কিওয়ার্ড যেটাই হয়, সেই কিওয়ার্ড নিয়ে আপনার এখানে ব্যাকলিং যেটা আপনাকে শো করবে, আপনি চেষ্টা করবেন সেই ব্যাকলিং থেকে, সেই ওয়েবসাইটগুলো থেকে আপনি একটা করেন। রিডেবিলিটি স্কোরটা দেখেন 57%, তাদের অ্যাভারেজ রিডেবিলিটি স্কোর টপ 10 ইউআরএল হচ্ছে 57, ঠিক আছে, অর্থাৎ তাদের কন্টেন্টের রিডেবিলিটি স্কোর। হ্যাঁ, এরপর দেখছে টেক্সট লেংথ দেখেন 1422, 10টাকে এভারেজ করে তারা বের করেছে। এভারেজ তাদের কন্টেন্টের লেন্থ ছিল কত, 1422 ওয়ার্ডস। এরপরে এবার দেখেন প্রথম ওয়েবসাইট দেখাচ্ছে আপনাকে, প্রথম ওয়েবসাইট নিয়ে আছে হচ্ছে amazon.com, এরপর হচ্ছে পিসি গেমার। এরপর দেখেন আপনি এখানে তারা তাদের ইউআরএল এর ভিতরে এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে, তাদের কন্টেন্টের ভিতরে গেমিং, পিসি গেমিং বা গেমিং মাউস, এই ওয়ার্ডগুলো তারা ব্যবহার করেছে। তো এরকম তাদের যেই 10টা ওয়েবসাইট যেটা রয়েছে, সেই 10টা ওয়েবসাইটের যে কোথায় কোথায় টাইটেলে, হ্যাঁ, এরপর ইউআরএলে, এরপর হচ্ছে তাদের মেটা ডেসক্রিপশনে তারা কি এই মাউস ওয়ার্ডটা ব্যবহার করেছে। এরপরে বেসিক রিকমেন্ডেশন, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন পেজ টাইটেল, তারা আপনাকে রিকমেন্ড দিচ্ছে অ্যাড অ্যাট লিস্ট ওয়ান অফ ইউর টার্গেট কিওয়ার্ড, ডোন্ট ইউজ ইচ টার্গেটেড কিওয়ার্ড মোর দ্যান ওয়ান টাইম। অর্থাৎ হচ্ছে আপনার 10টা ওয়েবসাইটকে অপটিমাইজ করে তারা যেটা বের করেছে, এটা হচ্ছে আপনি টাইটেলে অ্যাটলিস্ট একবার আপনার কি করেন, গেমিং মাউস এই টাইটেলটা আপনার পেজের ভিতরে ব্যবহার করেন। এরপরে কি, ডোন্ট ইউজ টার্গেট কিওয়ার্ড মোর দেন ওয়ান, আপনার টার্গেট কিওয়ার্ডটাকে মোর দেন ওয়ানের বেশি কি ব্যবহার করতে নিষেধ করছে। এবং অপটিমাল টাইটেল লেন্থ হচ্ছে 55 ক্যারেক্টার, অর্থাৎ তারা যে টাইটেলটা ইউজ করেছে টোটাল, আপনি কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে যে টাইটেলগুলো আসে এগুলো 55 ক্যারেক্টারের মধ্যে ছিল। এটাও কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, আপনি এই ইনফরমেশনগুলো যদি পেয়ে যান। মেটা ডিসক্রিপশন, ঠিক আছে, মেটা ডিসক্রিপশনের লেন্থ ছিল 160 ক্যারেক্টার। H1 ট্যাগ অ্যাট লিস্ট ওয়ান অফ ইউর টার্গেট কিওয়ার্ডস, ঠিক আছে,
অ্যাড অ্যাট লিস্ট ওয়ান অফ ইউর টার্গেট কিওয়ার্ড, ডোন্ট ইউজ ইচ টার্গেট কিওয়ার্ড মোর দেন ওয়ান টাইম। অর্থাৎ আপনি H1 ট্যাগে একবার আপনার কি করেন, টার্গেট কিওয়ার্ডটা ব্যবহার করেন। টেক্সট, অ্যাড অল ইউর টার্গেট কিওয়ার্ড অ্যাট লিস্ট ওয়ান টাইম। ঠিক আছে, টেক্সটের ভিতরে আপনি যত টার্গেট কিওয়ার্ড রয়েছে সে টার্গেট কিওয়ার্ডগুলোর ভিতরে আপনার এই যে মূল টার্গেট সিট কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা একবার অন্তত ব্যবহার করার চেষ্টা করুন। তো এভাবে কন্টেন্ট টেমপ্লেটের মাধ্যমে আপনারা কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য আপনি কিছু ইনফরমেশন, কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন, আপনি প্রাইস বিস্তারিত। তো এই ছিল এসইও কন্টেন্ট টেমপ্লেট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট পর্বে আমরা আরেকটা ফিচার নিয়ে আলোচনা করব। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।